রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে প্রতিপালক, তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রভু, আমার বক্ষকে উন্মুক্ত করে দিন, আমার কর্মে দিন সহজতা, আর দূরীভূত করুন জড়তা, আমার জিহ্বার জড়তা, যেন আমার কথা তাদের বুঝে আসে। বিসমি আল্লাহ আর রহমান আর রহিম। পরিচয় প্রতিপালকের, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। সবাইকে সালামুন আলাইকুম। দীর্ঘ ব্যস্ততায় কিছুদিন ভিডিওটা দেওয়া হয়নি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ চাইলে আমরা আবার কন্টিনিউ করব ইনশাআল্লাহ। তো আমাদের আলোচনা হচ্ছিল সালাত নিয়ে। আমরা সেখানে দুটি ভিডিও করেছি এবং সেখানে আমরা দেখিয়েছি যে দিনভাগে কোনো সালাত নেই। দিনভাগ বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা স্পষ্ট করছি। সেইটা হচ্ছে সূর্য উদিত হয়েছে, সেখান থেকে সূর্য অস্ত যাবে এ পর্যন্ত কোনো সালাত নেই। সালাত দুইটা গোধূলি সময়, একটি হচ্ছে ফজর থেকে সূর্য ওঠেনি এই অবধি প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টার মতো হয়। আর আরেকটি সালাত হচ্ছে সূর্য যখন অস্ত যাবে সেখান থেকে শুরু করে কিছুটা রাতের অংশ পর্যন্ত, এই হচ্ছে 2টা সালাত। অর্থাৎ 2 সালাতে এখানে দিনের 2টা ভাগে পড়ছে, কিন্তু সূর্য থাকাকালীন কোনো সালাত নেই। এখন আমরা তার আরেকটি প্রমাণ দেখব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইটি পড়ছি আমরা সূরা নূর 24 নম্বর সূরা 58 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা বিশ্বাস এনেছ, যারা আস্থা রেখেছ আল্লাহর উপর, লিয়াস্তাযিনুকুম, যেন অবশ্যই অনুমতি নেয় তোমাদের, আল্লাযীনা, তারা যারা, মালাকাত আইমানুকুম, যারা তোমাদের মালিকানাধীন বা যারা তোমাদের ডান হাতের অধিকারীরা। মা মালাকাত আইমানুকুম, ডান হাতের অধিকারীরা বা মালিকানাধীন যারা আছে। ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা, আর তারাও যারা এখনো পৌঁছেনি সে বয়ঃসন্ধিকালে। ইয়াবলুগুল হুলুমা মানে একদম সঠিক বয়সে যারা এখনো পৌঁছেনি। মিনকুম, তোমাদের মধ্য হতে। সালাসা মররাতিন, 3 বার। তাহলে হে বিশ্বাসীরা, অবশ্যই যেন লিয়াস্তাযিনকুম, অবশ্যই যেন তোমাদের মধ্যে অনুমতি নেই যারা মালাকাত আইমানুকুম, যে যারা তোমাদের মালিকানাধীন। ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা, আর না যারা পৌঁছেছে প্রাপ্ত বয়সে, মিনকুম, তোমাদের মধ্য থেকে, সালাসা মররাতিন, 3 বার। তাহলে 3 বার যেন তারা অবশ্যই অনুমতি প্রার্থনা করে। মিন কবলু সালাতুল ফজর, সালাতুল ফজরের পূর্বে, ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাল যহিরাতে, ওয়াহিনা তাদউনা, আর যখন তোমরা একটু
ওয়াহাইনা তাদউনা সিয়াবাকুম মিন যহিরাতে। আর সেই সময় যখন তোমরা আগলা রাখো তোমাদের পোশাক মিনাও জহিরাতে, দ্বিপ্রহরে যখন তোমরা তোমাদের পোশাক আগলা রাখো তখন। একটি হচ্ছে ফজরের সালাতের পূর্বে, আরেকটি হচ্ছে দ্বিপ্রহরে যখন তোমরা তোমাদের পোশাককে আগলা রাখো। অমিম বাদ সালাতুল ইশা, আর সালাতুল ইশা এর পরে, সালাতুল ইশা এর পরে। এখানে আমরা কি পেলাম? দুটো সালাতের হচ্ছে নাম পেলাম। অমিম বাদ সালাওয়াতুল ইশা, সালাতুল ইশার পরে। সালাসু আওরাত, তিনটি গোপনীয়তা লাকুম তোমাদের জন্য, এই তিনটি সময় তোমাদের গোপনীয়তার সময়। লাইসা আলাইকুম, নেই তোমাদের প্রতি, ওয়ালা আলাইহিম, এবং তাদের প্রতিও, জুনাহন, কোনো রকমের কোনো অপরাধ, বাদাহুন্না, পরস্পরের প্রতি। তাওয়াফৌনা আলাইকুম, তোমরা তো যাতায়াত করেই থাকো বা ঘোরাঘুরি করেই থাকো। আলাইকুম তাওয়াফুনা আলাইকুম বাদুকুম আলা বাদিন, এরপর তো তোমরা পরস্পরের কাছে যাওয়া আসি করেই থাকো। তাওয়াফা শব্দের অর্থ ঘোরাঘুরি করা বা যাতায়াত করা। কাযালিকা, ওইভাবেই, উবাইয়িনুল্লাহ, সুস্পষ্টভাবে বর্ণনা করেন আল্লাহ, লাকুম, তোমাদের জন্য, আল আয়াতি, তার বাণী ও বার্তা। আল্লাহু, আর আল্লাহ, আলিমুল হাকিম, সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। তাহলে এখানে একটা আইন বললেন আল্লাহ, একটা আইনকে আল্লাহ বিশদভাবে বর্ণনা করলেন। সেইটা কি? যে ওহে যারা বিশ্বাস এনেছ, অবশ্যই যেন তোমাদের অনুমতি প্রার্থনা করে যারা আছে তোমাদের মালিকানাধীন, আর যারা এখনও প্রাপ্ত বয়সে পৌঁছেনি তোমাদের মধ্য হতে, তারাও তিনটার সময় কী করবে? তারা অনুমতি প্রার্থনা করবে। তিনটার সময় তারা অনুমতি প্রার্থনা করবে। এক, মিন কবলু সালাতুল ফজর, ফজরের সালাতের আগে। ওয়াহাইনা তাদউনা সিয়াবাকুম, আর যখন তোমরা আগলা করে রাখো তোমাদের পোশাকসমূহ, দ্বিপ্রহরে। অমিন বাদে সালাতুল ইশা, আর সালাতুল ইশার পরে। তার মানে এটা রাতের অংশে বোঝা যাচ্ছে। সালাতুল ইশা এর পরে থেকে সালাতুল ফজরের পূর্ব পর্যন্ত এবং দ্বিপ্রহরে, এই তিনটা সময় কারু রুমে প্রবেশ করতে গেলে বা কারু ব্যক্তিগত রুমে প্রবেশ করতে গেলে অবশ্যই অনুমতি প্রার্থনা করতে হবে। তাছাড়া দিনের যে কোনো সময়ে বা অন্য কোনো সময়ে যদি কেউ কারো রুমে প্রবেশ করে তাহলে অনুমতি না চাইলেও কোনো সমস্যা নেই, কিন্তু বাধ্যতামূলক এই তিনটা সময়। এটা কি? যারা প্রাপ্ত বয়সে পৌঁছেনি তাদেরকেও অনুমতি নিতে হবে এই তিনটা সময়। মানে এইটার একটা প্র্যাকটিস আমাদের চালু করতে হবে। তাহলে এই যে এখানে দুইটা সালাতের কথা আসলো, আর তো কোনো সালাতের, অনেকে বলবেন যে এইটাও হচ্ছে সেই দুপুরের সালাত। ভাই, দুপুরের সালাত কি করে হয়? আমরা তো এর আগে বলেছি যে দুপুরে বা দিনভাগে কোনো সালাত নেই। এই সম্পর্কে আয়াত তো আমরা দিয়েছি যে আল্লাহ কি বলেছেন, যে দিনে তোমার আছে প্রচণ্ড এক কর্মব্যস্ততা, তাই আল্লাহ দিনে এটা দিতে চাননি। তাহলে কি করে হয়? আর এর আগেও আমরা দেখেছি যে সালাতের সময় যে দুই সময় নির্দেশ করে সেই দুই সময় অবশ্যই এই দুই সময়ের মধ্যে দুপুর নেই বা জোহর নেই। এখন তাহলে স্বভাবতই আরও কিছু প্রশ্ন উঠবে, সেটা হচ্ছে সালাতুল ইশা, সালাতুল মাগরিব, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব কোত্থেকে আসলো? আসলে সালাতুল মাগরিব শব্দের অর্থ হচ্ছে অস্ত যাওয়া। তাহলে সূর্য অস্ত যাওয়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত তো সালাত আমাদের আছে। তাহলে এই দুইটা মিলে আপনি সালাতুল ইশা বলতে পারেন। ঈশা মানে
অন্ধকারে ঘন হয়ে আসা, এটাকে এশা বলে। যখন আশেপাশে কোনো কিছু আর দেখা যায় না, সেইটাকে বলে এশা। তাহলে এর বাহিরে অন্য কোনো সালাতের কথা এখানে বলা নেই। হ্যাঁ, আরও কিছু এক্সট্রা সালাত আছে, সেইটাও রাতের বেলা, দিনের বেলার কথা আমি বলছি। তাহলে ফজরের সালাত পাওয়া গেল একদম স্পষ্টভাবে, নিট অ্যান্ড ক্লিন। এইটা হচ্ছে 24 নম্বর সূরার 58 নম্বর আয়াত। আর সালাতুল ইশা এটাও পাওয়া গেল নিট অ্যান্ড ক্লিনভাবে, মানে দুইটি সালাত কিতাবে পাওয়া যায়। আর বাকি কিছু সালাত সেইটা অবশ্যই রাতের মধ্যেই যেহেতু, তাহলে ঘুরে এর মধ্যেই পড়ে যাচ্ছে, অর্থাৎ সেগুলো রাতের সালাতের ডিউরেশনটাও এর মধ্যে পড়ে যায়। তাহলে এর বাহিরে কোনো সালাত আমরা পাচ্ছি না। আরেকটা কথা কি, সেইটা হচ্ছে যে 17 নম্বর সূরার 110 নম্বর আয়াতে আমরা দেখেছি কি, 110 নম্বর আয়াতে আমরা দেখেছি যে সেখানে বলা আছে, রসুলকে আল্লাহ বলছেন যে তুমি কি করো না, তোমার কণ্ঠস্বর সালাতে বেশি উঁচু করো না, আবার একদম নিম্নও করো না। এই যে এখানে দেখেন, কুল উদউ, বলো ডাকো, উদউল্লাহ, আল্লাহকে তোমরা ডাকো, আওয়াইদ উর, তোমরা আল্লাহ বলে ডাকো, আওয়াইদ উর রহমান, অথবা দয়াময় নামে ডাকো। আইয়ামা তাদউ, তার তো রয়েছে, ফালাহু আসমাউল হোসনা, অবশ্যই তার রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ। ওয়ালা তাজহার, আর না তাজহার বিসলাতিকা, না উচ্চ স্বর করো তোমার সালাতে, ওয়ালা তুকাফিদ বিহা, আর না করো নিচু স্বর, বিহা তাতে, আবতাগি, আর তুমি অনুসন্ধান করো, বাইনা যালিকা সাবিলা, এই দুইয়ের মধ্যবর্তী একটা পন্থা। তাহলে দেখেন, এই যে সালাত লেখা আছে, ভালো করে দেখেন, সালাত লেখা আছে, এখানেও বলা আছে তোমরা সালাতে স্বর, তোমরা নয় তুমি, মানে ওয়ালা তাজহার বিস সালাতিকা, তোমরা বহু বচন নয়, এটা এক বচন, রসুলকে আল্লাহ বলছেন, যদিও সবার জন্যই প্রযোজ্য, তবে এটা নির্দিষ্ট করে রসুলকেই বলছেন। তাহলে ওয়ালা তাজহার, আর না উচ্চ স্বর করো, বিস সালাতিকা, তোমার সালাতে, ওয়ালা তুকাফিদ, আর না নিম্ন স্বর করো, বিহা তাতে, ওয়া ইবতাগি, আর অনুসন্ধান করো, বাইনা যালিকা সাবিলা, এই দুইয়ের মধ্যবর্তী একটা পন্থা। তাহলে দেখেন, স্বভাবতই আমরা কি করছি, যেই দুইটা সময়, বিশেষ করে দুইটা সালাতুল জোহর এবং সালাতুল আসর, এইটা আমরা নীরবে পড়ছি কেন? নীরবের কোনো সালাত তো নেই, আবার একদম উচ্চ স্বরের সালাত তো নেই, মানে মাঝামাঝি একটা পথ আছে, তবে নিম্ন নেই, এইটা এখান থেকে ক্লিয়ার। তাহলে সেই যুক্তিতে আসর আর জোহর এবং আসরের অস্তিত্বই তো এখানে থাকে না। হ্যাঁ, মাগরিব আর এশা দুটো মিলে আপনি ওই এশায় নাম দিতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই, তাও ঘুরে তো দুইটাই হচ্ছে, কিন্তু এই দুইটা সালাত কোত্থেকে আসলো বা কে আনলো এই দুইটা সালাত? তাহলে এবার কিতাবের সাথে যদি মিলে আমরা বলি, রসুল কি তাহলে এই আয়াতের বিরোধিতা করেছে? রসুল যদি এই জোহর আর আসর প্রবর্তন করে থাকে, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি রসুল কিতাব মানেননি। কারণ কিতাবে বলা আছে, তাকে নির্দেশ দেওয়া আছে যে তার সালাতে অবশ্যই শব্দ উচ্চস্বরে করা যাবে না, আর একদম নিচু চুপিও করা যাবে না, এর মাঝামাঝি একটা পথ তাকে নিতে হবে। অর্থাৎ স্বাভাবিক যেভাবে মানুষ কথাবার্তা বলে, এই রকম করে স্পষ্টভাবে কিতাবটা পড়তে হবে। যেমন আমি এখন আপনাদের সামনে কিতাবটা পড়ছি, হ্যাঁ, মাঝে মাঝে হয়তো রেগে গিয়ে কিছু উচ্চস্বরে পড়া হয়, আসলে ওটা ঠিক নয়, অবশ্যই ওটা আয়াতকে ভায়োলেট করা। তো আসলে মাঝামাঝি পথটাই আমাদের নিতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস স্পষ্ট হলো। আর আপনারা বলতে পারেন আমি আরও আয়াত লুকাচ্ছি, সেগুলো দেখাচ্ছি না,
ভাই আপনারা চেক করে দেখতে পারেন যে এর বাহিরে কোথাও কিছু আছে কি না। এই যে সালাত সম্পর্কিত সবগুলো আয়াত আমার এখানে ইনক্লুড করা আছে। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে দেখতে পারেন যে আমি একটি আয়াত লুকাচ্ছি কি না। এই যে সবগুলো এখানে দেওয়া আছে, কোথায় কোন কোন আয়াতে সালাত শব্দটা আছে, কতবার আছে। সালাত শব্দটা সর্বমোট 99 বার আছে। তার মধ্যে সালাত 83 বার, সাল্লা 12 বার, মুসাল্লা 3 বার, মুসল্লি 3 বার আর মুসাল্লা 1 বার, মুসাল্লা 1 বার। এই সর্বমোট 99 বার। তো এর মধ্যে একটা হচ্ছে আয়াতেই মাত্র দুটো সালাতের কথা বলা আছে, আর সেইটাই হচ্ছে 24 নম্বর সূরার 58 নম্বর আয়াত। এখানে 2বার সালাত শব্দটা আছে এবং সেটা কি সালাতুল ফজর এবং সালাতুল ইশা। এছাড়া আর কোনো জায়গায় সালাতের সামনে বা পেছনে কোনো নাম নেই। আর তাছাড়াও আপনাকে তো আমি দেখালাম, আরেকটি আয়াত দেখালাম যে কেন জোহর এবং আসরের অস্তিত্ব নেই।